জান্নাত যদি তুমি যেতে চাও, দুই ঘাট তুমি সাথে আনতে হবে, দুইটা ফাইল। আল্লাহ কি ফাইল? রব বলে যে একটা ঈমানের ফাইল আর একটা নেক আমলের ফাইল। সুবহানাল্লাহ, জোরে বলি। এক ফাইলের নাম ঈমান আর এক ফাইলের নাম, ভাই জোরে বলেন, এক ফাইলের নাম ঈমান আর এক ফাইলের নাম। ফাইল কয়টা? গাঁট কয়টা? আমরা মানুষ কয়জন? তো একজন মানুষের ভিতরে ফাইল দুইটা, যেহেতু আল্লাহ তাআলা বলে যে দুইটা ফাইলের জায়গাও আমি দুইটা করে দিয়েছি। সেটা কি? আমল তোমার কাঁধে থাকবে, ঈমান তোমার কলবে থাকবে। ফাইল যেহেতু দুইটা, বান্দা একজন, কত চমৎকার দেখেন, দুইটা ফাইলের দুইটা পরীক্ষা দুই জায়গায়। এবার আপনি আছেন কোথায়? দুনিয়ায়। যেতে চাচ্ছেন কোথায়? জান্নাতে। এই দুইটা জায়গার মাঝখানে দেখেন আপনার জন্য আল্লাহ দুইটা জায়গা রেখেছেন, একটার নাম কবর, একটার নাম হাসর। এক পরীক্ষার নাম কবর, আরেক পরীক্ষার নাম, এটা নিয়ে কারো কোনো দ্বিমত থাকলে একটু হাত তুলতে পারেন। কোনো দ্বিমত আছে? এটা কি আমার না আপনার না সবার? ফাইল কয়টা? পরীক্ষা কয়টা? জায়গাও কয়টা? একটা হচ্ছে কবর, একটা হচ্ছে হাসর। রিজিকের মালিক কে? এতগুলোর নাম থাকতে আপনি আল্লাহর নাম বললেন কেন? বলেছেন মুখে পড়ে, ছিল যেটা অন্তরে আগে। কারো অন্তরে যদি এখানে আল্লাহর নাম ছাড়া অন্য নাম থাকতো, সে কিন্তু ওইটাই বলতো যেটা দিলে ছিল। তো মুখে যেটা বলেছেন এটা আমল, যে বিশ্বাসে এত নাম বাদ দিয়ে একটা নাম বলেছেন, এটার নাম ঈমান। আর একটু জোরে বলি, ফাইল কয়টা? পরীক্ষা কয়টা? পরীক্ষা জায়গা কয়টা? একটার নাম কবর, একটার নাম নামাজ হচ্ছে আমলের দলে, রোজা হচ্ছে আমলের দলে, জিকির হচ্ছে আমলের দলে, যাকাত হচ্ছে আমলের দলে। সুবহানাল্লাহ, জোরে বলি না। রাস্তা করে দিলেন আমলের দলে, পানি খাওয়ালেন আমলের দলে, খাবার খাওয়ালেন আমলের দলে। আপনি যখন হাসরে যাবেন, আপনাকে যে প্রশ্নগুলো করা হবে সেটা হচ্ছে আমল ফাইলের প্রশ্ন, আর কবরে যা করা হবে সেটা হচ্ছে ঈমান ফাইলের প্রশ্ন। মানুষ কয়জন? তালা কয়টা? গাঁট কয়টা? জোরে বলেন, গাঁট কয়টা? ফাইলও কয়টা? এক ফাইলের নাম আমল, আরেক ফাইলের নাম আমল থাকে। জোরে বলেন, আমল থাকে, ঈমান থাকে। হাসরে গিলে প্রশ্ন করা হবে, তোর কাঁধে কি কি আছে বাইর কর। আর কবরে যাওয়ার পরে প্রশ্ন করবে, তোর মনে কি কি আছে বাইর কর। মনের প্রশ্ন কবরে, কাঁধের প্রশ্ন। জোরে বলি, প্রশ্ন বেশি কোনটা, ঈমানের নাকি আমলের? কোনটা লম্বা বেশি? আমলের প্রশ্ন কি? ঈমানের প্রশ্ন শর্ট। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, মানসি বাস মাইনে নিছি, শেষ। এতগুলা ধর্মের ভিতরে যে যে ধর্মই পালন করে সবাই কিন্তু ওইখানে পৌঁছাতে চাচ্ছে। আপনি যেটাকে জান্নাত বলে চাচ্ছেন, কেউ কেউ সেটাকে স্বর্গ বলে চাচ্ছে। রাইস বলেন আর ভাত বলেন, ওয়াটার বলেন আর পানি বলেন, কেউ বলে স্বর্গ, কেউ বলে জান্নাত, কেউ বলে হেভেন। জায়গা কয়টা? এই জায়গায় যাওয়ার রাস্তা কয়টা? এখন প্রত্যেকটা ধর্মই সেই রাস্তার দাবিদার। এখন আমরা মানুষ সেখানে যেতে চাই, এতগুলো রাস্তার ভিতরে কোনটা নিব? রব বলে যে টেনশন করিস না, রাস্তাটা আমি তোদেরকে দেখাই দিচ্ছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বান্দারে, যতগুলা রাস্তা তোর সামনে আছে, ইসলাম নামক রাস্তাটার মধ্যে হাঁটা শুরু কর, জান্নাত পর্যন্ত পৌঁছায় যাবে। এবার রাস্তা কতটা ছিল? 4000। কতটা ছিল? এই 4000 রাস্তা যদি এখানে আমাদেরকে খুঁজতে দিত, মারামারি লাগে যেতাম। কেউ হবুদে মাদ্রাসাওয়ালা জিবে পছন্দ করে জিবে। আচ্ছা ঠিক আছে, আমি করব। আগ্রাবাদ আলা হয়তো তারা কি হম না মাদ্রাসাওয়ালা রিবে গেলইতাম।
মাথনা বাজি ঠিক না? আর কেউ কেউ সাথ দিতে রাজি ন, ধরা হইল মরি যাইম দে ইতারা মারি মজ্জুম দে। আল্লাহ হয়তো তোরা হন্ডলে পুজোরাই নাই জানি এসব মাথনা বাজি। আল্লাহ হয়তো তোরা আর চয়েস করতে দিতেন না, ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, ওই রাস্তাটা আমি চয়েস করে দিলাম, সেটার নাম ইসলাম। এবার কি রাস্তা কঠিন হয়েছে না সহজ? এবার একজন মানুষ সেই ইসলাম ধর্মের রাস্তায় আসতে চাচ্ছে, রাস্তা কি বন্ধ না খোলা? সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। কয় ঘন্টা? 24 ঘন্টা বলে না, কয় ঘন্টা? সপ্তাহে কয় দিন? সপ্তাহে 7 দিন, মাসে 30-31 দিন, সব সময় রাস্তাটা খোলা, ধর্মের নাম ইসলাম। এবার একজন মানুষ সেই ইসলাম ধর্মের রাস্তায় যখন আসতে চাচ্ছে, আমি সবার মনোযোগ আকর্ষণ করবো, আবার বলছি, যতদূর আওয়াজ ছুঁয়ে যাচ্ছে। বান্দা বলে যে আল্লাহ আমার ওই ঘরটা লাগবে, জান্নাত। রব বলে যে জান্নাত তো বানাইছি তোদের জন্য, আয়, রাস্তা খোলা আছে, আয়। আল্লাহ তো দামি জিনিসের জায়গায় তো দরজা থাকে, দরজার মধ্যে লক থাকে, লকের মধ্যে চাবি থাকে। কখনো খেয়াল করছেন বিশাল ঘরকে নিয়ন্ত্রণ করে দরজা, দরজাকে নিয়ন্ত্রণ করা হয় তালা দিয়ে, তালাকে নিয়ন্ত্রণ করা হয় চাবি দিয়ে, চাবিকে নিয়ন্ত্রণ করা হয় ঘাট দিয়ে। ঠিক আছে? কি চমৎকার একটা বিষয় খেয়াল করেন, ঘরের চাইতে দরজা ছোট, দরজার চাইতে তালা ছোট, তালার চাইতে চাবি ছোট, চাবির চাইতে গাঁট ছোট। সুবহানাল্লাহ বলি। আশা করি বুঝে নিচ্ছেন আপনারা আমি যা বুঝাতে চাচ্ছি। এই ইসলাম নামের ঘরের রাস্তার দরজার মধ্যে একটা তালা আছে, সেই তালার একটা চাবি আছে, সেই চাবির 2টা ঘাট আছে। এই যে সে চাবির কয়টা ঘাট আছে ভাইয়া? একটা চাবি, সেটার নাম হচ্ছে কালিমা। ঘাট কয়টা আপনার বললাম। এবার কেউ যখন সেই ইসলাম ধর্মে আসতে চায়, রাস্তা সব সময় খোলা আছে। প্রথমে দিল থেকে বিশ্বাস করতে হবে, যা সে মুখে পড়বে। এবার সে পড়া শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, হুজুর কেবলার আগমন, হুজুর কেবলার আগমন। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। চাবি কয়টা? ভুলি গেলে ওই তো চাবি দুবো বলে। চাবি কয়টা? গাঁট কয়টা? আর যারা চাবি ব্যবহার করে সবাই এই কথাই একমত, কোন ঘাট যদি 19-20 হয় তালা জীবনও খুলবে। এবার সেই চাবিটার নাম বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। চাবি কয়টা পাইলাম? এখানে ঘাট 2টা কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ এক ঘাট, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেক ঘাট। শুনি নাই আমি। কালিমা কয়টা? একটা। ঘাট কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ বান্দার মুখে স্রষ্টার স্বীকারোক্তি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মতের মুখে নবীর স্বীকারোক্তি। 2 ঘাটের এক চাবি। আর আমরা সবাই জানি ঘাটে ঘাট না মিললে জীবনেও কখনো তালা খুলে। এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা শুধু বলবেন কয় ঘাট? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কয় ঘাট? জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কয় ঘাট? এবার 2 ঘাট যেখানে মিলবে সেখানেই ইসলাম।
আয় বোম মারি দিম দাও আসিবি ছোট হইলে আরো জোর অহম পরি সুবহানাল্লাহ। দুই গাঁট যেখানে মিলবে সেখানে কি আছে? এবার আমি বলে যাব, আপনারা শুধু গাঁট আছে না নাই। প্রথম গাঁটে কে? দ্বিতীয় গাঁটে কে? নবী। দ্বিতীয় গাঁটে কে? প্রথম গাঁটে কার কথা? দ্বিতীয় গাঁটে কার কথা? এতটুক মনে থাকবে ইনশাল্লাহ। এবার আমি বলবো, আপনারা শুধু ইসলামে যা যা আছে সেখানে দুই গাঁট আছে না নাই আপনারা মিলাবেন। আজানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। শর্তগুলো পাইলেই মিলবেন, জোরাজুরির দরকার নাই, কারণ জোরাজুরি করলে তালাও ভাঙ্গা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আজানে দুই গাঁট কই? আজান কই আশহাদু আন্না মুহাম্মাদ। মিললে না নমিলিলে জায়গা মিলিলে বেদাই দি। তো নামাজ আছে না? নামাজের আগে ওযু আছে না? ওযুর মধ্যে ফরজ আছে না? একটা কথা আজকে মাথায় এবং মনে বসা রাখেন, ফরজ মানে কি, সুন্নত মানে কি, এক কথা বুঝেন। যেটার সাথে, যেই আদেশের সাথে রবের সম্পর্ক, এটার নাম ফরজ। যেটার সাথে, যে আদেশের সাথে, যে কাজের সাথে নবীর সম্পর্ক, এটার নাম সুন্নত। সুন্নত মানি নবী, ফরজ মানি আল্লাহ। সুন্নত মানি, ফরজ মানি, মনে থাকবে ইনশাআল্লাহ। এবার ওযুর মধ্যে মুখ ধোয়া আছে না নাই? এটা হচ্ছে ফরজ। এটা কি ফরজ? মানে কার সাথে সম্পর্ক? ফাগসিলু উজুহাকুম, মুখ ধোয়া আল্লাহর হুকুম, ফরজ। হাত ধোয়া আল্লাহর হুকুম, ফরজ। তাহলে পাওয়া গেছে কয় গাঁট? আরেক গাঁট হন্ডে। ইয়া নামাজ পড়তে ঢুকেন না, জোর হন না। ফরজ ফজ্জি না, ফরজ হাল্ল সম্পর্ক। এই তো হই ফেলার তো দেয়ার কেন জোর হন না? এর আগে পরে সুন্নত ফজ্জি না। রমজান নে রোজা রাখি না, ওয়েশে থাকি না, হুকুম হার, ফরজ হল্ল সম্পর্ক ফাগি না, পাগি না। সূর্য উঠানোর ফরত তো বেশ সুন্দর করে সবাই সাহায্য করে ফরত তো না, আর ওয়েশে থাকি ফরজ ফাগি না। ফর 10টা বাজে ফাগি না, জোরত ফাগি না, নহাই তাকি দে ফাগি না। এখানে জোর হন না। ফানি নহাই দেন আল্লাহর হুকুম ফাগি না। বিভিন্ন নিষেধ দিন রোজা ভাঙ্গি যা গিল্লা হামজে বাদ দি আল্লাহর হুকুম পালন করছি, ফরজ ফাগি না। আর এক গাঠু ইসলামে হদ্দে ফজর মেদি সেরি হাইউজে নমাতে আরো জোর হন্য পারে সুবহানাল্লাহ। ইফতার গজ্জুজে পাগি না, জোর হন না পাগি না, জোর হন না পাগি না। এবার এই ইনসান না তো যাইবার লাই নামাজ রোজা হজ জাকাত বেগিন লাইবু না বদ্দা। এবার সাইরি মিককে দুই গাঁট, অনে দুই গাঁট ছাড়া ইসলাম নাই। কথা কি বুঝু তাই না বাজে? জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অনাতন যদি কষ্ট নয় এর কানা কানা সামনে যদি আইন যার কি এক কানা কানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি
जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम हो गए। भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। उच्च आवाज একবার হই মারহাবা। সাবি হবো বদ্দা সাবি উগ্গ গাঁট মিলেন না। এবার নজ গতুন গাইন হুকুম হার এক গাঁট ফাগেই না আনজে তাওজ যাইর হইতে লাগুন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সাহেব একগুণ মিলে এক কুতরা আওয়াজে হন সাই লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। উচ্চ আওয়াজে হন মারহাবা। হজর হুকুমত আল্লাহর ফরজ ফাগি না নবীর গান হো পর্যন্ত ইয়ানেরি বুঝতে লাগুন দে ইয়ানেরি ইসলামর জান্ডে যাবেন এই শব্দ ব্যাপার মাথা দুধ মনশীল মারি দাম পরিব বদ্দা হগাট এবার আওয়াজে বারো জোরে হগাট আরো জোরে হয় গাট কনফার্ম দুই গাট ঠিক আছে না বাজি। এবার নামাজের ভিতর হয় গাট, রোজার ভিতরে, হজের ভিতরে, জাকাতের ভিতরে জেন্ডে দুই গাটের ইসলাম আছে। এন্ডে ইসলাম তাই বললে হগাট লাইব কোরআন তেলাওয়াতই না নাতে রাসূলই না সুবহানাল্লাহ হর ইয়েন যে দুই গাইতে মাহফিলিম বুঝে বেললাই না রে তাকবীর হইলে ওনারা কি হন দে আর গান না লাইব না তো না রে রিসালাত হইরে হই বলন না। আল আকিলু তাকফিহিল ইশারা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আরাম সালিমিক কিতে হগাট জোর হন না হগাট ইন আরা দি ফানলার ন ন ইন আরা বেগুনে মিলি মিটিং করে দিলাম দে তো ইন দয়নে দি আর হামল দি মানিলন এন্ড হজ্জেরও কিছু নাই ঠেলা ঠেলিরও কিছু আল্লাহ আর সুন্দর মনলি বুঝিয়ে মানি লইবে তৌফিক দান করক। আরে কেন জোর হন না এবার বান্দাই হদ দে আল্লাহ তুন জান্নাত জন পরিব জান্নাতি না লাইবু আল্লাহ হদের রাস্তা দিই তো নামিবে ইসলাম ডুবি যাছো না এবেলিতে দরজার সামনে দায়ের হর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা क्या 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 মাদার জোর হন क्या 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 এবার ফজর তো রাতে পর্যন্ত এক গাট দিয়ে কিছু দেখ জানা হতটা গাটার লাগান মিলে না তালা কোলে ইয়ে না জানা তোর হন ওই বিয়ে করতে বেড়া হতে কেন করতাম হতে গাটার কেন হসো নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দরজা কি এবেলিতে আদম আইলে ফিরে ডাইরেক্ট জান্নাত এটা মনে করি কি ডাইরেক্ট এবেল যাত্রী দেন ভিতর ঢুকি
এবেলিতে রাহত দে নামাজ পড়ম পড়িব 5 ওয়াক্ত বছরের রোজা রাম পড়িব অজগরম পড়িব জাগাত দম পড়িব এটা অর্ধা মাইলে ফিরে আমি তো মনে করছিলাম দা হাইলে হাইলে রাস্তা যাইম বই ইতে মনে করছি ডাইরেক্ট কি হাইলে রাস্তায় না ডাইরেক্ট গাড়ি গাড়ি চলা যাবে বুঝি মনে করছি দিয়েন তেরা হাত দিয়ে ফতমা হওয়ান হই তুই তো হাত এই দূর করলেও না হত হইতো না মা বাপরে খুশি রাম ফুরিব জামাই হইলে বউরে খুশি রাম ফুরিব বউ হইলে জামাইরে খুশি রাম ফুরিব বড় হইলে ছোটরে খুশি রাম ফুরিব ছোট হইলে বড়রে খুশি রাম ফুরিব সবার ব্যবসা করলে হালাল করি গরম ফুরিব কেউ জাগা সম্পত্তি পাইলে দিবলম ফুরিব মুখ একখানে যাতে আছে একবারে সুন্দর করে একবারে 32 ইঞ্চি মুখ জিল্লিলে ব্যবহার ন করিস মানুষ যেন হষ্ট না পাইলে করে হতাহম ফুরিব চকুক আছে দে পাওয়ার বেশি দিয়ে জিকে কেন চাইস খারাপ জিনিস বাদদম ফুরিব এবার লিস্টি গিয়ে দে ইতে হতে মাইলে ফিরে মনে করছিলাম তো ডাইরেক্ট গিয়ে নহত তো মনে করছিলাম তাই ডুকুম ডাইরেক্ট জান্নাত ইয়া তো লিস্টি এত্তর ইয়া মাথার উদ্দে আসমান ভাঙ্গি ফুজি না বাজি ইন আর হতা হইদি না বেগুনুর ও মাতর না বাজি কে আন না বেগুনুর আরে ইসলামর নিয়ম বেগুনুর লাই দাদাল্লা যে নিয়ম নাতিল এই নিয়ম বাজি সুতরাং বেগুন তো না কেন মনোযোগ দুনম পড়িব এবার বান্দায় যাতে রাস্তা ঢুকিয়ে রে দেখাতে মাইলে ফিরে লিস্টি তো এন্ডবুতর আবার উগো শর্ত লাগে দি মিসকল আজররা তোর আরা জীবনের সেকেন্ডের হিসাব আই আল্লাহরে বুঝাই দি খুশি করি ফেললে তুই জান্নাত পাবি দি ইয়া কাহিনী আরো ফেস লাগি না যায় বজর হনা কাহিনী আরো ফেস লাগি না যায় মনত সহজ ভিতরে ঢুকি দেখা যাচ্ছে এন্ডা বহুজন আছে তো স্বাগত ফরিয়ে সায়েন্স লই ফিলাইল প্রথমে ভুল হয় মানলার কেন ইতে মানছু তুন উনি প্রথমে সায়েন্স লই ফিলি যেতে রসায়ন বিজ্ঞান পদার্থ এই কেমিস্ট্রি ম্যাথ ইন যেতে সগত ফজি ইতে হাতে মাইলে ফিরের দোস্তর দরি মায়ের কিরোটা মারর কা বুদ্ধি দিউস কা সামান্য বীজগণিত গইতে ডাক ফাড়ি গি তুই আর ইংগিলে ধরা দিউস ইয়া তো স্যারের অ্যাপ্লিকেশন করতে স্যার গ্রুপ চেঞ্জ করি মাথা না বাজি প্রথমে সহজ ভিতর যাতে ঢুকি দি বহুত কঠিন ইল্যান্ডে বহুত বিয়ে তাকল আছে তো ওতে বিয়ে কি করি ফেলাই নে ঘরের পরে না বুঝত দিয়া কি একটি খদ হুনো হত্যারনি জুন বিয়ে না করে উনে আর বিয়ে তো কল চুপ করি বইতে কি আল্লাহ আরারা বুঝিবে তৌফিক দান করো আরো জোরে হন আমিন দুঃখী না জান্নাত দেখা যান না রাস্তা মিদি কি আবার হ্যাঁ হাজুতা হন লেজার কই ওয়াস আয়ু ও একখানা খেয়াল করিবেন কোরআন যে হক এবার দায়িত্ব জিন দিয়াগি ইন ফালান্ন করলে গুনাহ আছে না নাই আর একটু জোরে বলতে হবে গুনাহ আছে না নাই গুনাহ যদি বেশি হয় জাহান্নাম সওয়াব যদি বেশি হয় জান্নাত এবার বলেন চাবি কয়টা আমি খুব দ্রুত যাচ্ছি আপনারা শুধু ক্যাচ করার চেষ্টা করবেন চাবি কয়টা গাট কয়টা জান্নাত কয়টা পাবো কয়টা দিবে কয়জন চাবি কয়টা গাট কয়টা এই দুইটা গাট যেমন আমি ব্যক্তি একজন আল্লাহ আমাদেরকে দুই গাটের ভাগ করে দিয়েছেন কি জান্নাত যদি তুমি যেতে চাও দুই ঘাট তুমি সাথে আনতে হবে দুইটা ফাইল আল্লাহ কি ফাইল রব বলে যে একটা ঈমানের ফাইল আর একটা নেক আমলের ফাইল সুবহানাল্লাহ জোরে বলি এক ফাইলের নাম ঈমান আর এক ফাইলের নাম ভাই জোরে বলেন এক ফাইলের নাম ঈমান আর এক ফাইলের নাম ফাইল কয়টা গাঁট কয়টা আমরা মানুষ কয়জন তো একজন মানুষের ভিতরে ফাইল দুইটা যেহেতু আল্লাহ তাআলা বলে যে দুইটা ফাইলের জায়গাও আমি দুইটা করে দিয়েছি সেটা কি আমল তোমার কাঁধে থাকবে ঈমান তোমার কলবে থাকবে আমি কি কঠিন করে ফেলছি বেশি আমরা কোথায় যেতে চাই জান্নাতে আমরা কোথায় যেতে চাই শর্ত দিলেন কে কয়টা ফাইল একটার নাম ঈমান একটার নাম আরেকটার নাম আমলের বাড়ি
আমলের বাড়ি, ইমানের বাড়ি, ইমানের বাড়ি। ফাইল যেহেতু দুইটা, বান্দা একজন, কত চমৎকার দেখেন, দুইটা ফাইলের দুইটা পরীক্ষা দুই জায়গায়। এবার আপনি আছেন কোথায়? দুনিয়ায়। যেতে যাচ্ছেন কোথায়? জান্নাতে। এই দুইটা জায়গার মাঝখানে দেখেন আপনার জন্য আল্লাহ দুইটা জায়গায় রেখেছেন, একটার নাম কবর, একটার নাম হাসর। এদিকের ভাইদেরকে একটু ফাইল কয়টা? পরীক্ষাও দুইটা। এক পরীক্ষার নাম কবর, আর এক পরীক্ষার নাম, এটা নিয়ে কারো কোনো দ্বিমত থাকলে একটু হাত তুলতে পারেন। কোনো দ্বিমত আছে? এটা কি আমার না আপনার না সবার? ফাইল কয়টা? পরীক্ষা কয়টা? জায়গাও কয়টা? একটা হচ্ছে কবর, একটা হচ্ছে হাসর। ঠিক আছে, এবার আমি প্রশ্ন করব, আপনারা শুধু উত্তর দিবেন। ঈমান না আমল? আপনারা বলবেন সেটা হচ্ছে নামাজ, জোরে বলি আমল, হজ, যাকাত। এটাকে কিভাবে বলবো? এক কথায় বললে বুঝতে পারবেন। রিজিকের মালিক কে? এতগুলোর নাম থাকতে আপনি আল্লাহর নাম বললেন কেন? বলেছেন মুখে পড়ে, ছিল যেটা অন্তরে আগে। কারো অন্তরে যদি এখানে আল্লাহর নাম ছাড়া অন্য নাম থাকতো, সে কিন্তু ওইটাই বলতো যেটা দিলে ছিল। তো মুখে যেটা বলেছেন এটা আমল, যে বিশ্বাসে এত নাম বাদ দিয়ে একটা নাম বলেছেন, এটার নাম ঈমান। আর একটু জোরে বলি, ফাইল কয়টা? পরীক্ষা কয়টা? পরীক্ষা জায়গা কয়টা? একটার নাম কবর, একটার নাম নামাজ হচ্ছে আমলের দলে, রোজা হচ্ছে আমলের দলে, জিকির হচ্ছে আমলের দলে, যাকাত হচ্ছে আমলের দলে। সুবহানাল্লাহ জোরে বলি না। রাস্তা করে দিলেন আমলের দলে, পানি খাওয়ালেন আমলের দলে, খাবার খাওয়ালেন আমলের দলে। এবার আমি বলবো, আপনারা শুধু একটু বলবেন ঈমান না আমল? আপনারা একটু বলবেন। জিকির করা, একটু জোরে বলেন না। মানুষের উপকার করা, মা বাবার সেবা করা, বউয়ের হক আদায় করা, স্বামীর হক আদায় করা, জায়গা সম্পত্তি দিয়ে ভালো কাজ করা, দান সদকা করা, আল্লাহকে বিশ্বাস করা। একটু জোরে জোরে। ফেরেশতাকে বিশ্বাস, পরকালকে বিশ্বাস, কিতাবকে বিশ্বাস, নবীকে বিশ্বাস। এইগুলা আমলের সাবজেক্ট, এটা ঈমানের সাবজেক্ট। আপনি যখন হাসরে যাবেন, আপনাকে যে প্রশ্নগুলা করা হবে সেটা হচ্ছে আমল ফাইলের প্রশ্ন, আর কবরে যা করা হবে সেটা হচ্ছে ঈমান ফাইলের প্রশ্ন। মানুষ কয়জন? তালা কয়টা? গাঁট কয়টা? জোরে বলেন, গাঁট কয়টা? ফাইলও কয়টা? এক ফাইলের নাম আমল, আর এক ফাইলের নাম আমল থাকে। জোরে বলেন, আমল থাকে, ঈমান থাকে। হাসরে গিলে প্রশ্ন করা হবে, তোর কাঁধে কি কি আছে বাইর কর। আর কবরে যাওয়ার পরে প্রশ্ন করবে, তোর মনে কি কি আছে বাইর কর। মনের প্রশ্ন কবরে, কাঁধের প্রশ্ন। জোরে বলি, প্রশ্ন বেশি কোনটা, ঈমানের নাকি আমলের? কোনটা লম্বা বেশি? আমলের প্রশ্ন কি? ঈমানের প্রশ্ন শর্ট। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, মানসি বাস মাইনে নিছি, শেষ। কিন্তু আমল, ও বাজি রে, ইয়া বই থেকে কোন দিই নো আমল, আই শুনদেইব আমল, এ সাইতে লাগুন দিব আমল, আবার উজুর ঠেলা হাইরে সুবহানাল্লাহ হইতে লাগুন দিব আমল। এই যে হই বলি দেখুন দিব কি জোর হন ভাইবে কি, আবার এন্ডা সুন্দর করি এরা দোয়া করি যাবেন দিব কি, আবার যাইবার সময় জিকির করে করে যাবেন দিব কি। আমলের হিসাব কি? ইয়া বান্দাইবে রাস্তা ঢুকিয়ে হাস কি হম দেখে দেনা বেশি, তো বান্দায় মনে মনে হতো আল্লাহ আই যে কুজোর আই হাজনা তুন বাজনা বেশি বাড়াই ফেলা, এক কান বালা করলে আই মানুষ 10 কান ভুল করি। কেউ যদি একবার উপকার করি সব ফামাই ইতের আজীবন হোঁড়া দিদি 100 বার। না এন্ডে নাই তো, না 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 একবারে নাই।
আল্লাহ হতাহত দে আই নতাইলে মাথো নবাজি মাথো না মোবাইলের হত দে হাল্লো সে দিয়ে হতাহত দে তুই জীবের দিয়ে হতাহর ফোনই বাই দি উপকার করছি হবার দেখা দিয়ে দে হবার 100 বার দেখা দিয়ে হবার খুশি করছি দে হতা হইয়ে হয়বার আর মন তাকাত দিতে হয়বার বান্দায় হতো আল্লাহ আই তো জান্নাত পাইতাম ন আল্লাহ হতে আরো মাটা আরো বড় কেন বড় ইয়া খতম বাদি তারা হবু তুজুর অনেক কেন তুই অনার হলো তাই এই রে বই জি আয়নে আর কেন আইন যাইব না হষ্ট নইলে রে আচ্ছা কেন কেন করি চলি না কেন কেন করি জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে উচ্চ আওয়াজ একবার হয় মারহাবা এদুর হতা বুঝু তাইছি না রাস্তা যাইরে বান্দা হদ আল্লাহ কেন করতাম আয় তো জান্নাত পাইতেন না আল্লাহ হদ লা তাকনা তুমি রহমাতুল্লাহ হই দিন না তুই টেনশন কে কর বান্দা একখানা সাহস পাইয়ে তিয়েই হদ না আল্লাহ যাতে হই রহমত তো নিরাশ নই তো তার মানে সুযোগ একখান ওয়া মাইকুর আওয়াজ এদুজার যে জিয়ে তুমি নিতে লাগুন গভীর মনোযোগ হম বেশি এন্ডে বেগুন নামাজি আছে না নাই বেরিলে না যাইলে শুক্রবার যে তো আছে গাঁডার মতো আরে হাত বিয়ের আগেও ফজিতে 2 হাত দাদাও গিতে পরতে 2 হাত আছে না এই বহুত অত্যাচার না ইয়া হত্যারনি এবার মনের বর্ষাল দিয়েন আই রহমানুর বান্দা ইসলাম যে হত চমৎকার এবং সহজ হনর বান্দা বুকু দাত্রাই হত্যারিবেন না জান্নাত যাইম 5 ওয়াক্ত যায় নামাজ পড়িব হত্যারিবেন না জান্নাত যাইম আর বুটগরি যদি বুল করি আত্তান তুলি ফেলাই পিছুতন বন্ধু হবো দে তুই না জান্নাত যত দে কলেজের নাম দিয়ে হন্ডে গিয়েছে না না জানে মাথা না বাজে আর ফোয়াগ্য যদি ছবি তুলি ফেসবুকত দি ফেলাই এ জান্নাতি মানুষ ইবে আগি ফেসবুকের কমেন্টস উড়ে ফেলাইব তো না ইতারে এসে না মাথা তো উড়ে ফেলাইব না ফেলাইব আর যদি ছবি এ নিতে বউয়ে দেখে কমেন্টস কি করিব দে ইতে না জান্নাতি ইতে জান্নাতত গেলে আর তো না জান্নাত জনত দরহান না ইতে না কুজার লহন জান্নাত যদ ঠিক না বেটি খাওনা বাজে বলে আই জামাইও ইয়েরে বউ সুখ জান্নাতি অন্য পারি কিন্তু বউ আর 24 ঘন্টার হিসাব ন জানে আই বন্ধু ইয়েরে বন্ধু সুখ জান্নাতি অন্য পারি বন্ধু আর 24 ঘন্টার হিসাব ন জানে কিন্তু আল্লাহ তো 24 ঘন্টার হিসাব বেগিন জানে ওই আল্লাহ সুখ জান্নাতি বুদহন বাফর ভুয়া বুকু তাত তুলি দিয়ে তো হন চাই কি হতে তেতুনো এতাল্লাহ হই দি হজ্জন গজ্জন হন জান্নাতি না জাহান্নামী হজ্জই নগরণ দরহান নাই নিজুল্লাহ জান্নাত তুয়ান অন্যরে জান্নাত দিবেল্লাই আল্লাহর কাছে দোয়া করুন ইয়েনে অনর কাছে দোয়া ইয়ে ফেরত আইব আর হতাই আল্লাহ অনরে জাহান্নাম তো দিতুনু অনারে জাহান্নামী মনে করলে আল্লাহ আরা জাহান্নামী দিতুনু এতাল্লাহ উত্তম কি হত্যারণনি অন্যলে দোয়া করুন আল্লাহ ইতারে জান্নাত দাও উইতারে জান্নাত দাও উইতারে জান্নাত দাও উইতারে জান্নাত দাও আল্লাহ বুদে খুশি হইয়ে রে তুই আর বন্ধ হইয়ে রে অন্যলে জান্নাত তোর অন্য সুখ তোর আই আল্লাহ তার আল্লাহ হিসেবে তোরও জান্নাত দি ফেলাইলাম সিস্টেমই বে অন্যলে দোয়া করলে ফেরতি নিজুর হাসা ঈদে বদ্দা এ হতাম মনত রাখবেন দিলে দন নহমে আপনার একটু রাস্তা করে দেন একটু রাস্তা করে দেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের চেয়ারম্যানের আগমন اللهم صل على
মাওলানা ওয়ালা আলে। আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা হুজুর কেবলা তশরিফ নুন, স্বাগতম জানাই একবার হই মারহাবা। আর কানা মোহাব্বতর আওয়াজে হই মারহাবা। আল্লাহ হুজুর সহ যত আকাবির আহলে সুন্নাত কল এখনো পর্যন্ত হায়াতে জিন্দেগিতে আছেন, আল্লাহ পাক সমস্ত হুজুর কলরে আর মাতার উদ্দি সায়ে শিপে তাইরে হায়াতম মিতি হাজার 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 গুণ বরকত দান করুক আমিন। আর যারা আনাতুম বিদায় লইুন, আল্লাহ পাক প্রত্যেক জনের রফে দারাজাত দান করুক আমিন। সম্মানিত উপস্থিতি, আমি হতাল লম্বা বিতন্ন খুব অল্প সময় শেষ করি। রাস্তায় বা মিদ্দি দায়িত্বকে কেন্না বোধ এই শিপে জান্নাত পাইবেন আর অধিকার তো আল্লাহ আর আশার বাণী শুনাই দেখি টেনশন নগরিস, আই রহমান আসি তো কেন জোর হন না বাজি। রাস্তায় বেশ চলতে গেলে বালা গইলে সোয়াব হয়, খারাপ হইলে গুণ হয়। এর তো বুঝি আরা গুণ হলে হন্ডা যায়, জাহান্নামে যায়। আল্লাহ আর লোক রাস্তা খোলা রেখি কি বান্দা গুনার ফার যাতে বাড়ি যাবি গই তো বা তুই গর গুনার ফার যাতে বাড়ি যাবি গো তো বা গরিবে আই গুনার ফার ইবে মিটাই দিউম। বলে হাস কি কঠিন হদ্দে না সহজ হদ্দে? একখান গুণ হয়, একখান গুণা পাইবে, একখান সোয়াবে বহুত সোয়াব পাইবে। এ রাস্তা কি কঠিন হদ্দে না সহজ হদ্দে? কেন জোর জোর হম পরি কথা, কঠিন না সহজ? কঠিন না সহজ? অজগত্য গেলে বহুত টিয়া লাগে, বেগুনতন টিয়া। আল্লাহ নবীর উম্মতনের হারণে আর রাস্তা সহজ করে দি, মা বাবার চেয়ারাম মিদ্দি মায়ার নজর চাইলো সোয়াবি আল্লাহ দান করে। কঠিন না সহজর? মাইনসুদে ফানি হাবাইলে গুনা মাফ। কঠিন না সহজর? ও আল্লাহ এত সহজ কা করতে লাগবো? আল্লাহ হদে তুই হলদি আর স্পেশাল নবীর স্পেশাল উম্মত, খাইরে উম্মত। আল্লাহ যারারে হই এই বাউলদি আর শুধু নিসবতে নবী রহমাতুল লিল আলামিন। এ কি কঠিন না সহজর? কেন জোরে জোরে হন না? কঠিন না সহজর? সহজর। আল্লাহ দুনিয়ার তাহা অবস্থায় তওবার রাস্তা খোলা রাখি, এই তওবা গরি গরি যে না মাফ পাইবে লেবু জান্নাতি বেল্লা আছে না নাই? আল্লাহ শর্ত একখান দিয়েন কি ও বান্দা হনরহম ঈমানের পরীক্ষান খবরত ফাঁস করি আয়, বাকি নাই চাইলই। কিন্তু তুই যদি ঈমানের পরীক্ষা ফেল করো বুঝছো না, মাথার তো সাবি হব, গাঠ হব, ফাইল হব, জাগা হওয়ান, পরীক্ষা হওয়ান, পরীক্ষা জাগাও হওয়ান। হাসর একখান খবর একখান, হাসর হল দি আমলের পরীক্ষা, খবর হল দি ইমানের পরীক্ষা। আল্লাহ হদ দে ইমানের পরীক্ষান পার করি আয়। আমল যদি হম 19-20 তাহে আই রহমান আসি, আই রহিম আসি, আই গফফার আসি, তুই টেনশন ন করিস। সুযোগ আছে না বাজি? এবার জোরহন না আছে না? এরপরও কিছু গুনাহগার গেই গই হাসরত। আল্লাহ হদ্দায় আজিও টেনশন ন করিস, আন নবী সুপারিশ ব্যবস্থা করি রেখে তুলল। আর কেন জোর হন না বাজি? এই দুইয়ান গাটার হতা মনত তাইবেন ইনশাল্লাহ। এন্ডে যদি 19-20 হয় আঁকা হইতাম ওনারা হন না বাজি। আর যারা তুন তালা সম্পর্কে সাবি সম্পর্কে আইডিয়া আছে তারা মাতি বেন্দে। আর ফেস লক যদি দন, ফেস লগও যদি দন, 2 গাট ছাড়া যদি অনে উগ্র গাট দন বোঝো না, হবু তো যাই তো তালা নমানে আয় তো ফেস লক মারি দি এতাল্লা হই দি। ফেস লগের মধ্যে আই প্রিন্ট হবো, জোর হম পড়ব হব। মোবাইলের মধ্যে ফেস লগের মধ্যে ইলে করে ফেস লক দিয়ে খুললুন তো অনেক চক্ষু বন্ধ করি চাই খুলি চন চাই এন্ডো গাট হবো বাজি। আল্লাহ আর আরে এই 2 ঘাটরের সামনে রাহি, আল্লাহ এবং নবীর আদর্শরে মাতার উদ্দি রাহি, নেক আমলের জিন্দেগি গরিবের তৌফিক দান করো। আর কেন জোর হন না? আজিয়া জান নামর কনফারেন্স এলমর শব্দ, এলম শব্দ ইবেরে
ইবুগ্য সমুদ্র যদি হয়, এই সমুদ্র জগতের বিশাল উজ্জ্বল নক্ষত্র হল দি আলা হযরত। কেন জোর হয় না বাজি? আর ভাই অনুরোধ গজ্জি দে, অনুরোধ রাখতে যাই আর এত লম্বা হতা। আলা হযরত নামি বে কেরামত, কেন জোর হয় না বাজি? যদি বেড়ে ইল্লে করি দারণ গরম যায়, ইল্লে করি স্টাডি গরম যায়, মাথা নিচু করি আয় বেড়ার সুযোগ নাই। জিওতে যাবেন মাথা উঁচু করি যাইতে পারিবেন ইনশাল্লাহ, মাথা উঁচু করি আয়তো পারিবেন। যত ডললে জ্ঞানের দ্বার আছে, প্রত্যেকটা জ্ঞানের দ্বার জিবে টাচ দিই ইবে বলদি ইমাম আহমদ রাজা আলা হযরত। আর কেন জোর হন যাবে না সুবহানাল্লাহ। তো আর ভাইক কলে, অনারার সন্তানক কলে, অনারার ভাইক কলে, অনারার এলাকাবাসীক কলে, অনারার মহব্বত এবং অনারার সহযোগিতায় যে আয়োজন নান ওই আলা হযরত তরুণ সংঘর ভাইক কলে, ইতারার একখানা সাপোর্ট গড়ানোর দরকার আছে না? আর একখানা আস্তে করে হন না। তো সাপোর্ট মানে সবসময় টিয়ানো, এই জিনিসটা কেন বুঝিবেন? সাপোর্ট মানে সবসময় টিয়া, সহযোগিতা মানে সবসময় টিয়ানো। অনেক কান হাজ ঘরের অনুশুদ্ধের দূর অনড়া তোরা ঘর আয় আসি ইয়ানো সহযোগিতা। আর কেন জোর হন যাবো না? প্যান্ডাল্লান সাজার দুইয়ান চেয়ার অনেক ঘরের তো নানি দিউন, ইয়ানো কি জোর হন না? ইয়ানো কি সহযোগিতা? হনিমিকান হাজার অনে হন্ডার ফিজু দিতে লইয়ুন আর বাইরে ইয়ানো সহযোগিতা। অনে যে উৎসাহ দিতে লাগুন ওটা টেনশন করিস, আল্লাহ ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ হন না বাজ? ইয়ানো কি সহযোগিতা। আর সহযোগিতা যে করিব এই আমলের যত সওয়াব আছে আল্লাহ পাক তার আমল নামা তো দান করে দিব। ইসলাম অন্যান্য সহজ সুন্দর গোছানো, পৃথিবী তার কিছু জোর হন না, পৃথিবী তার কিছু আই। আর আলোচনা শেষ করি, শেষ হতা নাই ওনার সামনে উপস্থাপন করি। হুজুর কেবলা তন দোয়া লই রাই ওনার তুমি বিদাইলিম, একখানা মনোযোগ দিবেন বাজি। এই গান দুয়ার হতা মনত তাইবেন ইনশাআল্লাহ। এবার দ্বিতীয় নম্বর গাড়ো আর আরে যা যা দি বেগিন দ্বিতীয় নম্বর গাড়োর ভিতরে, দ্বিতীয় নম্বর গাড়ে হদে আহলে বাইতের মোহাব্বত গড়। ইবের ভিতরে আছে না নাই ভাই? এখানে জোর হন না, আছে না নাই? সাহাবায়ে কেরামের হতা হইতে না, আছে না নাই? আহলে বাইত সাহাবায়ে কেরামের মোহাব্বত তাজিম ইবে দ্বিতীয় নম্বর গাড়র নির্দেশ, এক নম্বর গাড়র নির্দেশ। আমল করিবার দরকার। আল্লাহ ইয়ারের 5 ওয়াক্তে আর হুজুর কেবলা তন দোয়া চাই বিদায় লইর। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল